আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি যেখানে বসা আছি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা গুজাদি ইউনিয়নের আমাদের টামনিনয়াপাড়া গ্রামের সামনেই কালাউলিয়া বিল। সেই ঐতিহ্যবাহী কালাউলিয়া বিল এখানে বসে আছি। আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রিয় ভাই রুহুল আমিন ভাই। তিনি তার সাথে এক সময় অনেক বছরই চলছি, কিন্তু গ্রাম ছেড়ে শহরে আছি বেশ কয়েক বছর ধরে। বাড়িতে আসলে মাঝে মাঝে দেখা হয়, তো আজকে সুযোগ হয়ে গিয়েছে তাকে নিয়ে একটু বসার। তো আমাদের এই কালাউলিয়া বিলেই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এত সুন্দর সিনারিটা, যে ধনিয়া পাতা সরিষা ফুল ফুটে রয়েছে আর একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই কালাউলিয়া বিল। আর সেই আমার ভাইকে আজকে নিয়ে দু একটি কথা বলবো। যে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি তো গ্রামেই থাকেন এখন, না? জি। গ্রামে কি কৃষি কাজ করেন? কৃষি কাজ। আচ্ছা, জমিন করছেন কিছু? জি। কয় কাঠা? অল্প কিছু করছি। রোয়া লাগাইছেন 10-12 কাঠা? তো 10-12 কাঠা ক্ষেত মানে দর্শক বিন্দু আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু ঢাকার কাঠা না যে পনে দুয়ে। 10-12 কাঠা হলেও প্রায় 120 শতক জায়গা। আমাদের এখানে কাঠা বড়, 10 শতাংশে 1 কাঠা। তো ভাইয়ের জন্য আমি দোয়া করি যে উনি জমিনটা করছে যাতে সুন্দরভাবে ফসল দেয় আল্লাহ, যাতে প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। এই এলাকায় যত ফসল ফলে তারপরে সারা বছর চলে এই গ্রামের মানুষ। শুধু তাই নয়, এখানে এখান থেকেই যে ফসল হয় সেই ফসল বিক্রি হয়, আর সেই ফসল কিন্তু আপনারা খান। যে ঢাকা শহর বসে বসে ওই যে লুন্দি ফালেন, এই বড় বড় মোটা তাজা হন, বড় বড় অফিসার, কিন্তু ওই ঢাকা শহর তার ধান হয় না, চাল হয় না, গম হয় না, আটা হয় না, এই ফসল হয় না। ঢাকা শহর টাকা হয় ঠিকই, কিন্তু ওই টাকাটা দিয়ে আপনি কি করবেন যদি কৃষকে ফসল না ফলায়? কৃষকে যদি কষ্ট করে ফসল না ফলায়, ফসল না করে, আপনারা টাকা খায়া পেট ভরতো না। তো আমরা কৃষকের মূল্যায়ন করি সব সময়, কৃষককে সম্মান করি, কৃষককে নিয়ে নিয়ে পুরস্কার দেই। সরকার যদি কৃষককে পুরস্কৃত করে তাহলে কৃষকের মূল্যায়ন আরো বাড়বে। আপনি যদি মূল্যায়ন করেন কৃষকের মূল্যায়ন আরো বাড়বে। আমি আমাদের গ্রামকে অত্যন্ত ভালোবাসি। আমি যেখানেই থাকি না কেন, আমি যে অবস্থাতেই থাকি, আমি আমার এই বাংলাকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে, সুস্থ ধারা সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসি। তাই আমি মাঝে মাঝে আমার শখের বশীভূত আমি কিছু ভিডিও করি। আর আপনারা জানেন যে আমি কবিতা লিখে অভ্যস্ত। তা বেশ কিছু কবিতা ইতিমধ্যে ভাইরাল, এবং বেশ গুণী আবৃত্তি শিল্পীরা আমার কবিতা আবৃত্তি করে। তো এটাই তো আপনাদের ভালো লাগা, ভালোবাসাটাই আমার কাছে অনেক কিছু, অনেক বড় কিছু। এই যে আমাদের এই গ্রামের এই যে আপনার সাথে চলার মতো তো লোক যে এক সময় চলছি, সেই ব্যক্তিদের কবিতা আজকে অনেক মানুষে আবৃত্তি করে, টিভি মিডিয়াতে দেখায়, বই প্রকাশ হয়। সেটা আপনার কাছে কেমন লাগছে? এটা আনন্দের ব্যাপার, আমাদের গর্ব, এটা আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম। এই আমার আর এক ভাই আছে, টিটু, খেতে কাজ করতেছে, কি পরিশ্রম করে। এটা যদি বাস্তবে আপনার গ্রামে আসতেন তাহলে বুঝতেন যে কৃষকের মূল্যায়ন কতটুক দেওয়ার দরকার। এই যে ভাই মনে করেন শীতের সকালে ঠান্ডার মধ্যে আপনারা লেপ তুষক কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, আর ওরা এই ঠান্ডার মধ্যে হাত বেঁকে যায়, রোয়া লাগানিতে হইতেছে, বাস বাঁচতে হইতেছে, সার দিতে হইতেছে। এই 6 মাস যত্ন করার পরে সেনা দান হয়। তাইলে এত সহজেই মনে করেন না। আমি আবারও বলি, বারবারই বলি, অনেক ভিডিওতেই বলছি যে কৃষকের মূল্যায়ন করি। যদি এই দেশকে উন্নয়ন করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই, বড় বড় রাজনীতিবিদ যারা চাপাবাজ, চাপা মারে, চাপা মাইরা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করে, ওইসব নেতার পিছনে যারা শ্রম দিবেন তারাও পাপী হইবেন। টিটু কেমন আছো?
জি ভাই ভালো, আলহামদুলিল্লাহ ভালো। জমিন করছো কিছু? করছি 35-40 কাঠা। 35-40 কাঠা। আপনাদের হিসাবটা তো বলছিলাম, জানেন তো আমাদের এখানে 10 শতাংশে কাঠা। 40 কাঠায় মানে কি জানেন তো? প্রায় 400 শতাংশ। তো আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে ফসল আল্লাহ দেয়, আর যাতে প্রাকৃতিক কোনো গোলযোগ না আসে। তাইলে ও সুখে থাকবে না খালি, ও যদি সুখে থাকে আমরা আপনি সবাই সুখে থাকবো। সুফসল আসলে সবাই সেটার ভাগ পাইবেন। আর যদি ফসল না আসে সে বিক্রি করবে কি আর আপনারা খাইবেন কি, আমরা খামু কি নাকি? ঠিক আছে। তো আমাদের এই আমি আবার ওই যে দেখাচ্ছি যে যেখানে বসা আছি কালাউলিয়া বিল, আমি একটু বিলটা দেখতে পাচ্ছেন, এই যে ওনাদের জমিন কালাউলিয়া বিল। এটা কালাউলিয়া বিল নিয়ে আমি অনেক কবিতা লিখেছি। ইনশাল্লাহ এই কালাউলিয়া বিলের চতুর্পাশে গ্রাম আছে, ওই দূরে একেবারে করমসি, তারপরে ওটাকে গোবিনাথপুর, গোবিনাথপুর ডুলিপাড়াও বলা হয় নাকি, তারপরে বন্ধুকুমারা, বন্নি, বন্ধুকুমারা আর বন্নি, বন্নি বন্নি গুজারদিয়া, গুজাদিয়া, আর ওই যে দূরের গ্রামটার নাম কি? টামনি ইসলামপুর, টামনি ইসলামপুর। আর এটা হলো আমাদের টামনি নয়াপাড়া। টামনি নয়াপাড়ার নয়াবাড়ি, এই আগলাবাড়ি, তারপরে এই যে মাতার বাড়ি তো অনেক পিছনে পড়ছে, ওইটা আর দেখাইতে পারতাম না। আর ওইটা হলো আমাদের এই যে বিল পার, আমাদের নানারা বাড়ি। আর ওই দিক দিয়ে হলো আপনার বুয়া বাড়ি, যে বুয়া বাড়ি নিয়ে আমি কবিতা লিখছি। তো সব কিছু দেখাই দিলাম। আপনারা ভালো থাকবেন। আজকে একটু এখনো রোদ দিকে আছে, কুয়াশা আছে, আবহাওয়া বৈরী আবহাওয়া। আর তাই ভিডিওটা কতদূর ক্লিয়ার হয় জানি না, এই বসে আছি। যেরকমই হোক কিন্তু অরিজিনাল ভিডিও, এখানে কোনো ফর্মালিটি নাই, ফর্মালিন নাই, যেমন এই ফলের মধ্যে ফর্মালিন দেয় ওইটা নাই। একেবারে কালো হলে বিলের মধ্যে আয়া বৈশা ভিডিওটা করতেছি। বুঝলেন, আমার সাথে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, পরিচয় করাই দিছি ইতিমধ্যে। আর সবাই ভালো থাকবেন। দেশ বিদেশে থেকে যারা ভিডিওটি দেখছেন, মনে করেন যারা বাহিরে থাকে বিশেষ করে, তারা দেশের জন্য অনেক টান, তাই গ্রামের ভিডিও হলে অনেক ভালোবাসে। আর যারা দেশপ্রেমিক তারা দেশে থেকেও দেশের এই ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করে। তাই মাঝে মাঝে এই কষ্ট করে এসে ভিডিওটা করি। এখানে আহামরি আমার কোনো স্বার্থ নেই, শুধু আমার ভালো লাগে, আমি কবিতাকে ভালোবাসি তাই কবিতা লিখি। কবিতার মাঝে আমার হৃদয়ের ছবি দেখি। ভালো থাকবেন। হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে শহর গ্রাম বন্দরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখেন, সবার জন্য শুভকামনা রইল। টামনি নয়াপাড়া গ্রামের সামনে থেকে, কালাওয়ালিয়া বিল থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আপনাদেরকে জানাই আল্লাহ হাফেজ।